প্রথমে জানা গিয়েছিল শনিবার বেলা 12:30টায় সাংবাদিক বৈঠক করে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করবে ভারত, কিন্তু তা শুরু হয় বেলা 2:30টার পর। কেন দেরি হলো দল নির্বাচনে? একটি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনের সময় কোচ গৌতম গম্ভীরের সঙ্গে মতবিরোধ হয়েছে অধিনায়ক রোহিত শর্মা ও নির্বাচক প্রধান অজিত আগরকরের। দুই ক্রিকেটার নির্বাচন ঘিরে হয়েছে সমস্যা, সেই কারণে 2 ঘন্টারও বেশি বিলম্ব হয়েছে। প্রথম মতবিরোধ হয় সহ অধিনায়ক নির্বাচনে। গৌতম গম্ভীর চেয়েছিলেন হার্দিক পান্ডিয়াকে সহ অধিনায়ক করা হোক। তার যুক্তি ছিল হার্দিক পান্ডিয়া 2023 সালে একদিনের বিশ্বকাপ ও 2024 সালে টি-20 বিশ্বকাপে রোহিতের ডেপুটি ছিলেন, সেই হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হোক। কিন্তু রোহিত শর্মা ও আগরকরের পছন্দ শুভমন গিল। তাদের যুক্তি, সূর্যকুমার যাদবকে পাকাপাকিভাবে ভারতের টি-20 দলের অধিনায়ক করা হয়েছে, তাহলে কেন আবার পিছন দিকে তাকানো হবে? বদলে সামনের দিকে তাকানো উচিত। সেই যুক্তিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে অক্ষর প্যাটেলকেই সহ অধিনায়ক করা হয়েছে। শেষ পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শুভমনকেই ভারতের সহ অধিনায়ক করা হলো। দ্বিতীয় মতবিরোধ হয় উইকেট রক্ষককে নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম উইকেট রক্ষক হিসেবে রয়েছেন লোকেশ রাহুল। দ্বিতীয় উইকেট রক্ষক হিসেবে সঞ্জু স্যামসনকে চেয়েছিলেন গৌতম গম্ভীর। সঞ্জু স্যামসন বরাবরই গম্ভীরের পছন্দের ক্রিকেটার। তিনি কোচ হওয়ার পর ভারতের টি-20 দলে ধারাবাহিকভাবে সুযোগ পাচ্ছেন সঞ্জু স্যামসন, রানও করেছেন। কিন্তু রোহিত ও আগরকরের পছন্দ ঋষভ পন্থ। গম্ভীরের যুক্তি, গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পরে আবার ক্রিকেটে ফিরে মাত্র একটি একদিনের ম্যাচ খেলেছেন ঋষভ পন্থ। পাল্টা রোহিতেরা যুক্তি দেন 2023 সালের ডিসেম্বর মাসের পর থেকে সঞ্জুও একটি একদিনের ম্যাচ খেলেননি। পাশাপাশি বিজয় হাজারে ট্রফিতে না খেলে বিতর্কে জড়িয়েছিলেন সঞ্জু। শেষ পর্যন্ত ঋষভ পন্থের নামে সিলমোহর পড়েছে, অর্থাৎ নিজের পছন্দের এক ক্রিকেটারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পাননি গম্ভীর। ঘরোয়া ক্রিকেট নিয়েও কোচের সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছে অধিনায়ক ও প্রধান নির্বাচকের। 2024 সালে গম্ভীর কোচের দায়িত্ব নেওয়ার পরেই সব ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলতে বলেছিলেন। তবে কোনো এক অজ্ঞাত কারণে সেই সময় রেহাই দেওয়া হয়েছিল রোহিত শর্মা, বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাকে। অস্ট্রেলিয়া সিরিজের পরে আবার সেই ঘরোয়া ক্রিকেটের কথাই বলেছেন কোচ। গম্ভীরের কথা মেনে শুভমন গিল, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালের মতো ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট খেলতে নামছেন। রোহিতও অনুশীলন করেছেন, কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন সময় নিয়ে। ঘরোয়া ক্রিকেট খেলার ব্যাপারে রোহিত শর্মা জানিয়েছেন, সময় না পেলে কিভাবে জাতীয় দলের ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেট খেলবেন। ভারতীয় অধিনায়ক বলেছেন, গত 6-7 বছরে যদি আমাদের ক্রিকেট ক্যালেন্ডার দেখেন তাহলে দেখবেন এমন কোনো সময় নেই যখন আমরা 45 দিন ঘরে বসে আছি। আমাদের ঘরোয়া ক্রিকেট সেপ্টেম্বর অক্টোবরে শুরু হয়, মার্চে শেষ হয়। সেই সময় ভারতও অনেক ক্রিকেট খেলে, তাই আন্তর্জাতিক ক্রিকেট খেলার পাশাপাশি ঘরোয়া ক্রিকেট খেলার সময় কোথায়? নিজের উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করেছেন রোহিত শর্মা। কেন তিনি দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেট খেলেননি তা জানিয়েছেন, রোহিতের কথায় আমি নিজের কথা বলতে পারি। 2019 থেকে আমি ধারাবাহিকভাবে টেস্ট ক্রিকেট খেলা শুরু করেছি, তারপরে ঘরোয়া ক্রিকেট খেলার সময় পাইনি। সারা বছর ধরে এত আন্তর্জাতিক ক্রিকেট হয় যে ক্রিকেটারদেরও বিশ্রামেরও দরকার হয়। পরের মরশুমের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হয়, সেই সময়ও দরকার। তবে এখন নিয়ম হয়েছে সময় থাকলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে, সকলেই সেই চেষ্টা করছে। সেই একই কথা শোনা গিয়েছে অজিত আগরকরের মুখেও। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বোর্ড এই ধরনের কোনো বাঁধা ধরা নিয়ম করেনি। আগরকর বলেছেন, এই রকম কোনো বাঁধা ধরা নিয়ম করা হয়নি। সময় পেলে ক্রিকেটারদের খেলা উচিত। অনেকের পক্ষেই একসঙ্গে 3টে ফরম্যাট খেলা সম্ভব না, পর্যাপ্ত সময় পাওয়া যায় না। এখন সময় আছে বলে অনেকে রঞ্জি খেলার কথা ভাবছে। দেখতে হবে সকলে ফিট রয়েছে কিনা। নিয়ম না করলেও নির্বাচক কমিটি চাইছে বিরাট রোহিতেরা ঘরোয়া ক্রিকেট খেলুক। তার একটি অন্য কারণও রয়েছে। আগরকর বলেন, নির্বাচক হিসেবে আমরা চাই সুযোগ পেলে জাতীয় দলের ক্রিকেটাররাও ঘরোয়া ক্রিকেট খেলুক, কারণ তাতে শুধু তাদের খেলা ভালো হবে না, আমাদের ঘরোয়া পরিকাঠামো আরও মজবুত হবে। ঘরোয়া ক্রিকেটাররা জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পাবে। তবে এরকম কোনো বাঁধা ধরা নিয়ম করা হয়নি।